বাঙালি সবসময় উৎসবে ভরপুর। দুর্গাপুজো শেষ হতে না হতেই ফের আপামর বাঙালি মেতে উঠবে কালী পুজোয়। কালী পুজোয় আলোয় রসনায় ঝলে উঠবে গোটা কালিয়াগঞ্জ শহর এবং প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু থাকছে বিশেষ চমক সুজির সঙ্গের কালী পুজো। আমরা কথা বলবো ক্লাবের সদস্যর সাথে। বলছি দাদা, এবারের আপনাদের পুজোর থিম কী রয়েছে? এবার আমাদের থিমটি রয়েছে রাজস্থানের আদলে যে মন্দির, সেটাকে একটা তুলে ধরা হচ্ছে কালিয়াগঞ্জের মানুষের কাছে। প্রতি বছরই তো একটা চমক থাকে বা একটা ঝলক থাকেই সুজির সংঘ ক্লাবের পুজোকে নিয়ে। দর্শনার্থীদের একটা সবসময় আবেগ থাকে, কি বলবে? এটাই বলবো যে আসুন সবাই মিলে যদি সহযোগিতা করে, আগামীতে যেন এর থেকে একটা বড় পূজা কালিয়াগঞ্জের বাসীকে তথা উত্তরবঙ্গের মানুষকে যদি দিতে পারি, এটাই আশা রাখবো সবার কাছে। এই পুজো এবারে কত বছর? এবারে আমাদের 75তম বর্ষ। কি কি থাকছে পুজোর? থাকছে বলতে আমরা তো সারা বছরই মানুষের পাশে থাকা হয়। যেমন 15ই আগস্ট ক্লাবে একটি ড্রয়িং কম্পিটিশন, যেমন পুজোর কটা দিন বস্ত্র বিতরণ গরিব মানুষদেরকে, ব্লাড ডোনেশন ক্যাম্প, তারপর ট্রি প্ল্যান্টেশন, এসব তো রয়েছেই। তার সাথে আরও কী ভেবে কিছু একটা করা হবে আবার সম্বাদ। পুজোটা যে এবার মানে করা হচ্ছে যে প্যান্ডেল, মানে বিশেষ করে যে প্যান্ডেলটা রয়েছে একটা খুব সুন্দর মনে হচ্ছে, যে রাজস্থানি ভাব মনে হচ্ছে। মানে এবারের পুজোর ইয়েটা কি রয়েছে, মানে প্যান্ডেলটা কি রয়েছে? প্যান্ডেলটি রয়েছে আমাদের কাঠের ডেকোরেটরে তৈরি করা, যে একদম শিল্পী, তার ভাবটাকে প্রকাশ করা হবে আমাদের কালিয়াগঞ্জ শহরে, যেন তারা যেন এর থেকে আরও বড় জায়গায় যে আরও ভালো কাজ আমাদের কালিয়াগঞ্জবাসীকে উপহার দিতে পারে, এটাই তাদের কাছে আশা রাখবো, শিল্পীদের কাছে। পুজোর এবার ডেকোরেটরটা কিসের উপরে? এবার আমাদের পুজোর মেনলি ব্যাপারটা হচ্ছে রাজস্থানী, যে আমাদের টোটাল প্যান্ডেলটা হয়েছে, এই ডেকোরেটার টোটালটা হচ্ছে কাঁথি, ঠিক আছে, শিল্পী হচ্ছে কাঁথির, ঠিক আছে। লাইটিং কারা করেছে? লাইটিং করেছে বালুরঘাটের। আর এই ডেকোরেটরটা কোথাকার? এটা মেদিনীপুরের। প্রতিমা শিল্পী হরিরামপুর। লাইটিং বালুরঘাট। বলছিলাম, পুজো বাদ দিয়ে আপনাদের আরও কি কি করা হয়? পুজো বাদ দিয়ে আমাদের প্রতি বছরই ক্লাবে বিভিন্ন দুস্থ মানুষদের প্রতি পাশে থাকা হয়। 15ই আগস্ট ড্রয়িং কম্পিটিশন এবং পুজো কদিন গরিব হসপিটালে আমরা ফল মানে রোগীদের পাশে দাঁড়ানো থাকা হয়। তারপর টি প্ল্যান্টেশনের প্রোগ্রাম করা হয়, ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়, আর এই তো এই স্বাভাবিকই সামাজিক যেসব প্রোগ্রাম থাকে সেগুলোর পিছনে থাকা হয়। পুজোর সময় কি সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে? সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে পুজো উদ্বোধনের দিন একটি ছোট্ট বাচ্চাদের, আমাদের লোকাল ক্ষুদে শিল্পীদের নিয়ে একটি ছোট্ট অনুষ্ঠান করা হবে। এছাড়া আমাদের সারা বছর যেটা 15ই আগস্ট, যেটা স্বাধীনতা দিবসের দিন বলি, সেদিন আমাদের সকল কালিয়াগঞ্জের শিল্পীদের নিয়ে একটা ছোট্ট প্রোগ্রাম করা হয় ক্লাব প্রাঙ্গণে। বলছিলাম আপনার নাম ও পরিচয়, আর আপনি এই ক্লাবের কোন পদে রয়েছেন? পদ তো নেই, আমার তো সদস্য। হ্যাঁ, আমার নাম সৌমিক শাহ, আমার ক্লাবের পাশেই বাড়ি, আমি ক্লাবের জেনারেল প্রেসিডেন্ট।